হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আজ ভীষণ ভালো আছি। এর আগের দিন এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, ভিডিও তো করে রেখেছিলাম, তবে ভয়েস দিতে পারিনি, একদমই খুব মাথা যন্ত্রণা করছিল। আর যেখান থেকে শেষ করেছি তারপরের থেকে আজ তোমরা দেখতে পাবে। 3 ঢিপ উঠিয়ে ঢিপ করে রেখেছি, মানে এক পাশটা হলো আর ওই পাশটা বাকি। এখানে এক ঢিপ, এখানে এক ঢিপ, অতটা করেছি। এবার আজকে টার্গেট নিয়েছি, আজকে একদিনে ঘরের কাজ আজ তাড়াতাড়ি কমপ্লিট করে ঘাস উঠাতে বসে পড়েছি। আর দেখো আমি কিন্তু অনেকটা উঠিয়েছি, আর এখানে দেখো আরও উঠাচ্ছি। তবে মেয়েটাকে চেয়ারে বসিয়ে রেখেছি, মেয়েটা কান্না করছে, তো ভাবছি আজ আর উঠাবো না, থাক, এরপরে আবার কোনো দিন উঠাবো। এই দেখো উঠানো হয়েছে, উঠানোর থেকেও নিয়ে নিয়ে রিং বলে ফেলা বাইরে, সেটা ভীষণ কষ্টকর হয়ে গেছে। তো মাম্মাম শোনা কান্নাও করছিল, তাই ভাবলাম থাক, কালকে উঠাবো। আর কান্না না করলেও উঠিয়ে ফেলতাম। স্নান করে এই যে পুজো ঝুড়ি হাতে চলে এসেছি, ফুল উঠিয়ে নেব। আর এই কলকে ফুল গাছটায় বেশ কয়েকদিন থেকে ভালোই কিন্তু ফুল ফুটছে, বুঝতে পারছো? ইচ্ছা আছে যে লাল কলকিটা যে আছে সেটাও একটা লাগানো। আজকে নিয়ে এসেছিল, তবে আজ বাকি গাছগুলো নিয়েছি, তো তাই অন্য গাছ নিলাম না। আর এই ফুলগুলো কিন্তু 3 দিন থাকে, 2 থেকে 3 দিন কিন্তু গাছে থাকে। যেমন এটা আজকে ফুটেছে, কালকে থাকবে, কালকে পর্যন্ত থাকবে, এটাও থাকবে। তো চলো, দুটোই উঠিয়ে নিলাম। জবা ফুল পুরো গাছটা হেলে গেছে, আর ভিতরে আছে লিচু গাছটা ঢেকে গেছে। সুপারি গাছও আছে, গাছটা উঠিয়ে দিতে হবে। আজ আর কেউ আসেনি ফুল নিতে, 2 দিন থেকে যেহেতু ফুল কম ফুটছিল, তো সে কারণে হয়তো। ওখানে আসছিস কেন? নামাও, উঠতে পারেন, এখান থেকে নামতে পারেন, আবার ওঠে। কোথায় সার গরু? হ্যাঁ চলে গেছে, যাও যা। আর দেখো এখানে ঘাসগুলো ফেলেছে, গরুগুলো কি সুন্দর খাচ্ছে। আয় বাবা, তুমি যাও। আর এগুলো দেখো বড়ও হয়ে আছে। কি হয়ে আছে? তুমি একটু কান্না করলে কেন, সেটা বলো। এটা আর বের করা যাচ্ছে না, পুরো বরফ হয়ে আছে। এতটাই হবে, এতটাই হয়ে যাবে, আর লাগবে না। হ্যাঁ, এটা মটরশুঁটি। কে করবে, আমি না মাম্মাম? কে রান্না করবে? আমি রান্না করব? তাহলে তুমি ওদিকে বসে যাও। তো আজ রাত্রে আমি বানাচ্ছি, এখানে আলু ডুমো করে বানিয়ে নিয়েছি। এখানে আছে মটরশুঁটি, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, বরফটা অনেকটাই গলে গেছে, একটু বাকি আছে। আর এখানে আদা, আর ওই দেখো আমার মেয়েটা কি করছে, ওখানে ওই গরম মশলা নিয়ে, গোটা গরম মশলা নিয়ে খেলছে। আর এখানে দুধটাও বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে, এটাকেও জাল দিতে হবে। তো রাতে বানাবো রুটি আর ঘুগনি। তো চলো চটপট করে নিই। মা এগুলো উঠাও, এগুলো উঠাও। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে ঘুগনিটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। আটাটাও আমি মেখে রেখেছি এর আগেই, এখন পরপর রুটি ভাজাও শুরু করব। ছেলে এখনও আসেনি পড়ে, তবে চলে আসবে। তোমাদের দাদাভাই ওদিকে স্নান করছে, আর মাম্মাম তো আমার এদিকেই খেলছে। একবার ঘরে যাচ্ছে, কার্টুন চালিয়ে দিয়ে রেখেছি, একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে, এরভাবেই আমার সঙ্গে এখানে বসে আছে চুপচাপ। ছেলে মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। এখন আমি আর তোমাদের দাদাভাই খেতে বসেছি, আর দুধটাও জাল দিয়ে নিয়েছি। আর ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 11টা।
দাঁড়াও আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি, কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না। 11:30 বাজতে চললো এখন। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে হচ্ছে বৃষ্টি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। বাই।